মক্কা থেকে তায়েফের পথে অবস্থিত বনি সাদ এলাকার সেই পবিত্র ভূমি, যেখানে শৈশবে লালিত পালিত হয়েছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ শুধু একটি ভ্রমণ পথ নয়, এটি স্মৃতি, ভালোবাসা, বরকত ও ইসলামের প্রাথমিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ির পথে যাত্রা মানে নবীজির শৈশবের সেই স্নেহময় দিনগুলোর দিকে ফিরে যাওয়া। আমরা যেই পথ দিয়ে যাচ্ছি, বর্তমানে এই সফর সাধারণত তায়েফের হাইওয়ে ধরে যাওয়া হচ্ছে, তবে ঐতিহাসিকভাবে এটি ছিল মরুভূমির দুর্গম পথ। মক্কা থেকে বনি সাদ এলাকার দূরত্ব আনুমানিক 70 থেকে 90 কিলোমিটার। রাস্তাভেদে এর ভিন্ন হতে পারে, সময় লাগতে পারে প্রায় 1 থেকে 1.5 থেকে 2 ঘন্টা। এটার বিস্তীর্ণ মরুভূমি, পাহাড়ি উঁচু নিচু পথ, শুকনো উপত্যকা, খোলা আকাশ। এখানে শহরের কোলাহল নেই, আছে নীরবতা ও প্রশান্তি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় এই পথে এই মরু প্রান্তরের বুকে পৌঁছেছিলেন বনি সাদ গোত্রের বসতিতে। আমরা এখন সেই বসতির দিকেই রওনা হয়েছি। তখন এখানে কোনো পাকা রাস্তা ছিল না, উট ছিল প্রধান বাহন। দীর্ঘ সময় লাগত সফরে, কিন্তু এই সফরেই তারা শৈশবকে করে তোলে বিশুদ্ধ আরবি ভাষা, শুদ্ধ পরিবেশ ও শক্তিশালী চরিত্র গঠনের মাধ্যমে। রাস্তার দুই পাশে দেখা যায় ছোট ছোট বেদুইন বসতি, উট ও ছাগলের পাল, মরুভূমির গাছপালা, পাহাড়ি ডাল। বনি সাদ এলাকার পরিবেশ অনেক নিরিবিলি, জনবসতি কম, প্রাকৃতিক পরিবেশে ভরপুর। আরবের মরুভূমিতে তখন ছিল ভয়াবহ দুর্ভিক্ষ। বনি সাদ গোত্রের মানুষ চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছিলেন। সে সময় মক্কার শিশুদের দুধ পান করিয়ে লালন পালন করার জন্য গ্রাম্য দুধ মায়েরা মক্কায় আসতেন। তাদেরই একজন ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র, তার উট দুধ দিত না, গাধাটি ছিল অনেক দুর্বল, ঘরে খাদ্যের অভাব ছিল, সন্তান ক্ষুধায় কাঁদত। তিনি প্রথম কোনো শিশুকে নিতে পারছিলেন না, কারণ কেউ এতিম শিশুকে নিতে চাইত না। অবশেষে বাধ্য হয়ে তিনি এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নেন। সেখান থেকে বরকতের সূচনা হয়। শিশুটিকে কোলে নেওয়ার পর থেকেই আশ্চর্য পরিবর্তন শুরু হয়। তার শুকনো স্তনে দুধ চলে আসে। তার নিজের সন্তান তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়ে। দুর্বল গাধাটি দ্রুত চলতে শুরু করে। ঘরে খাদ্যের অভাব দূর হয়ে যায়। ছাগলগুলো মাঠ থেকে ভরা দুধ নিয়ে ফিরে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এই পরিবর্তনগুলো হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুভব করতে থাকেন। সেখানে অন্যদের পশু ক্ষুধার্ত থাকত, সেখানে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘর বরকত নেমে আসে। এই সেই দুর্গম পথ যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় নিয়ে আসেন।